গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? একটি নতুন দিনের শুরু। এটা ছিল শনিবার। তো শনিবারের সকালটা খুব সুন্দর, কি সুন্দর নীল আকাশ। আমাদের একটা বাসায়, এক বাঙালি বাসায় আমার বন্ধুর বাসায় যাওয়ার কথা আছে। আমরা একটু পরে যাব। তো ঘুম থেকে উঠে একটু ব্যাকইয়ার্ডে গেলাম, তারপর ব্রেকফাস্ট বানালাম। ছেলেমেয়েরা যেহেতু আজকে ছুটির দিন, ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠবে। তো ঠিক আছে, উঠুক ওরা, কারণ অন্যান্য দিন তো আগে আগেই উঠে। ব্রেকফাস্ট সেরে তারপর ছেলে মেয়েদেরকে রেডি করে নিজে রেডি হয়ে বাসার কাজটা সেরে বেরিয়ে পড়লাম বন্ধুর বাসায় যাওয়ার জন্য। যাওয়ার আগে একটু বাচ্চাদের জন্য চিপস, বিস্কিটস, এইসব টুকটাক ওরা যা পছন্দ করে, পপকর্ন, এগুলো কিনে নিলাম। কেনার জন্য শপিং সেন্টারে আসলাম, তারপর কিনে এই তো কেনা হয়ে গেছে। এখন পে করে আবার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দিব। যেতে যেতে পথের চারিদিকের গাছ দেখছিলাম। এখন তো এখানে শরৎকাল, তো শরৎকালের গাছের পাতা, কিছু কিছু পাতা এখনও সবুজ আছে, কিছু কিছু পাতা সোনালি হয়ে যাচ্ছে, কিছু কিছু পাতা লাল হয়ে গেছে। তো বেশ অন্যরকম 3 ধরনের কালার, লাল, হলুদ, সবুজ। আজকে যদি একটু মেঘলা মেঘলা হালকা, এই যে এক পশলা মতো, পশলাও ঠিক না, একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর মেঘলা আকাশ। আমরা গাড়িতে একটু গান শুনতে শুনতে যাচ্ছিলাম। ওরা আবার বাচ্চারা বাচ্চাদের গান শুনতে যাচ্ছে। তারপর অগত্যা কী করার, ওদের গানই দিতে হলো। ওখানে যাওয়ার পর সবাই মিলে আবার একটু, ওদের বাসার পাশে একটা পার্ক আছে, সে পার্কে সব বাচ্চারা গেল। যেহেতু ছুটির দিন, একটু একটু মেঘলা ওয়েদার, তারপর পার্কে গেলে বাচ্চাদের খুব ভালো লাগে। ওখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, অনেক স্লাইড আছে, সুইং আছে। তো এখানে বাচ্চাদের যেহেতু সারা সপ্তাহে স্কুলে যায়, দিন শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে, কেউ কেউ আফটার কেয়ারে থাকে, কেউ চাইল্ড কেয়ারে লং ডে থাকে। দিন শেষে বাসায় আসলে রেগুলার রুটিন, খাও দাও ঘুমাও, যে স্কুলের বাচ্চাদের স্কুলের লেখাপড়া, হোমওয়ার্ক করো, ঘুমাও, বুক রিড করো, দ্যাটস ইট। তো এই জন্য ওরা উইকেন্ডে যখন বাবা মাকে পাশে পায়, বাবা মার সাথে ওরা তখন ঘুরতে যায় পার্কে। এই যে দেখাচ্ছিলাম পূর্ণ আগের দিন রাত্রে সোফার উপর জাম করতেছে, সে ঠোঁটে ব্যথা পেয়েছে, কিন্তু তাতে কি, ছেলের কোনোটাই কমতি নেই। পার্কে গিয়েও সে ইচ্ছা মতো খেলছে, কোনো ভয় নাই যে আবার ব্যথা পেতে পারি। সেই আবার এগেইন এগেইন মামি ঘোরাও ঘোরাও এটা বলছিল। ও এটা ঘুরতে খুব ভালোবাসছিল। এরপর এটা না আরেকটা যাবে, এখন বলছে মামি স্টপ স্টপ, এটাকে থামাতে হবে। ও তারপরে অন্য একটা যাবে। সব তাকে ঘুরে ঘুরে দেখা লাগবে। আর এগুলা অন্যকে তখন আমি কালার জিজ্ঞাসা করছিলাম, সে ভালো মতো এই কালারগুলো বলছিল। তো অন্যান্য বাচ্চারাও খেলছিল, পরি খেলছিল ওর বন্ধুদের সাথে। যেহেতু এখানে অনেক বাচ্চারা আছে, ওদের আর ভিডিও করি নাই, পরি ওদের সাথেই ছিল। কারণ এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স, আমি কাউকে কারো পার্সোনালি কাউকে পাবলিক করতে চাই না। তো এই জন্য এরপর আমরা ঘুরে টুরে আসলাম, দেখি সেই আয়োজন করেছে সে অনেক রকমের খাবার। এখানে ভর্তা ছিল, চিকেন, ছোট মাছ, লতি, চিংড়ি, সবজি, সালাদ, ডাল, কিনেই ডিম ভাজা, বহুত রকমের খাবার। সব খাবারই অল্প অল্প করে টেস্ট করলাম। এত আইটেম যে ভাতই খেতে পারি না, সব আইটেম একটু একটু টেস্ট করলাম। এরপর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একটু আরাম করে গল্প করছিলাম ব্যাকইয়ার্ডে বসে, আর বিভিন্ন ধরনের কথা বলছিলাম। এরপর দেখি ওর বাগানের কমলা, ম্যান্ডারিন, অরেঞ্জ, তারপর দেশি লেবু, এগুলো হয়েছে। দেখেছে এগুলো পাকা পাকা, ও তুলছিলাম। একটা লেবু দেখি খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, ভাবলাম নিয়ে যাই, ভাতে দিয়ে বিভিন্ন ডাল বা সবজির সাথে খেতে খুবই ভালো লাগবে এরকম লেবু। আর এগুলা হচ্ছে ম্যান্ডারিন, বাট এগুলো এখনও পাকে নাই, তো পাকবে কিছুদিন পরে হয়তো। এগুলা পছন্দ মতো যে কয়েকটা মনে হয় তুলে নিলাম, নিলে সবাই মিলে আবার সে নিলাম, কেউ কেউ ওখানে বসে আবার খেলাম ফ্রেশ গাছ থেকে পেড়ে। কমলা খেতে তো খুবই ভালো লাগে, বিকেলবেলা খাওয়া দাওয়ার পর একটু একটু করে সবাই কমলা খাচ্ছিলাম।
তো আর বলছিলাম আমরা ভিটামিন সি নিচ্ছি। এই গল্প করতে করতে দুপুর পেরিয়ে বিকাল পড়ন্ত বিকাল চলে আসলো। আর এই তো বিকালের একদম চা নাস্তা সব রেডি। চা খেলাম, চা খেয়ে আবার সবাই মিলে গল্প করছিলাম কি কার দিন কেমন যায়, বাচ্চা কাচ্চা নিয়ে কার স্ট্রাগেল কেমন, কে কী করে সারাদিনে, কাদের বাচ্চাকে নিয়ে কী। তো এই একে অন্যের প্রবলেম সব কিছু শেয়ার করছিলাম, অন্য থেকে টিপসও নিচ্ছিলাম যে কী করলে কী করা যায়। তো এই যাদের একটু বড় বাচ্চা আছে তাদের থেকে টিপস নিচ্ছিলাম, আবার যাদের ছোট বাচ্চা তারা অন্যদের কাছে জিজ্ঞাসা করছিল এটা যে যার কী করি। এই করতে করতে আমরা তারপর অনেকটা রাত হয়ে গেল, গল্প করতে করতে চলে আসলাম, যে কারণে রাতের শেষের দিকের কোনো ভিডিওই নাই। তারপর আমি পরের দিন দিয়ে রবিবারের দুপুরে রান্না দিয়ে শুরু করলাম, কারণ রবিবারের সকালবেলাও বেশ তাড়াহুড়ার ভিতরে গেছে, এজন্য সকালের তেমন কোনো ভিডিও করার সুযোগই পাই নাই। এরপর দুপুরে রান্না বান্না, এই তো দুপুরে চিকেন আর সব রকম সবজি দিয়ে আমি একটা রান্না করছি। চিকেনগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এটা ছিল চিকেন থাই ফিলে। তো সেটা ছোট ছোট করে কেটে তারপর হালকা তেলে সটে করে উঠিয়ে নিয়েছি। মাশরুমও কেটে তারপর একটু হালকা তেলে, যে দেখতেই পাচ্ছেন আমি হেলদি করে এই রান্নাটা রান্নার চেষ্টা করছি। হেলদি করে রান্নার জন্য একদমই সামান্য তেল দিয়েছি, ইভেন কড়াইতে একটু পোড়াও লেগে গেছে, কারণ যেহেতু আমি তেল খুবই কম দিয়েছি। এরপর সব ধরনের যে মশলা দিব আমি, আস্ত মশলা পেঁয়াজ রসুন সব দিয়ে নাড়াতে থাকলাম। টমেটো আলু এরপর দিয়ে নিলাম, দিয়ে নাড়াতে থাকলাম। যখন এরপর বাকি সবজিগুলো দিয়ে একটু কষানো হয়ে গেলে দেন আমি জল ঢেলে আর সব একটু ঢাকা দিলাম যাতে সবজি হয়ে যায়। আর পাশে অন্যান্য আইটেম রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, কারণ সকালবেলার খাওয়া দাওয়া করে বাচ্চাদের সব কিছু খাওয়াই দাওয়ায় সাজতে আরতে দেরি হয়ে গেল। এর ভিতরে ছিল লন্ড্রি করা, কাপড় ড্রাই করতে দেওয়া, এসব করা, কোটা বাছা গোছানো কম কাজ না। এরপরে তো ঘর ভ্যাকিউম ক্লিনিং এসব তো পড়েই থাকলো। এজন্য এক ভাগে রান্না করছিলাম, আর এক সাইডে অন্য একটা রান্নার জন্য গোছায়ও নিচ্ছিলাম। আর ভাবছি ডাল রান্না করব, যেহেতু আমি অনেকটা পালং শাক কেটে রেখেছি এই সবজির ভিতরে দিব, বাকিটা দিয়ে একটু মসুর ডাল দিয়ে পালং শাক করবো, বাচ্চাদেরও দেওয়া যায়। আবার ঝাল দেওয়ার আগে থেকে ওদের জন্য একটু তুলে রাখবো। আর পরে হচ্ছে শুকনো মরিচ বা ফোড়ন দিয়ে আবার নামিয়ে নিব ডালটা, না হলে তো ওরা খেতে পারবে না ঝাল হলে। এই তো এটা আমি করছি। আর ভাতও বসালাম পাশে। এবার বাচ্চাদের মাঝে মাঝে দেখছি ওদের কাছ থেকে ঘুরে আসছি, আমি হাফ কাপড় চোপড় নাড়তে নাড়তে চলে আসলাম। এসে রান্নাটার ফাঁকে ফাঁকে আবার বাকি কাপড়ও নিয়ে আসছিলাম, চুলাটা একটু কমিয়ে দিয়ে একটার পর একটা কাজের তো কোনো শেষ নাই। এই যে আমি এখন ডালটাও বসিয়ে নিলাম। ওইটা যখন ততক্ষণে হতে থাকলো আমি ডালের ভিতরে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে ডালটা আমি সিদ্ধ বসিয়ে রাখলাম। এইভাবে ডালটা করলে ডালের টেস্টটা ভালো হয়, কারণ আমি সিদ্ধর সময় যদি লবণ হলুদ তেল এগুলা দেই তাহলে ডালের ভিতরে এইগুলা ঢুকে টেস্টটা ভালো হয়। আর আমি যেহেতু বাচ্চাদের জন্য কেটে রাখি সেজন্য এই সময় একটু লবণ হলুদ দিলে ওদেরটাতে টেস্ট হয়। আমি ঝাল দেওয়ার আগে ওদের জন্য কেটে রাখি, এরপর তেলে একটু ফোড়ন শুকনো মরিচ দিয়ে আর যে ঝাল দিব ঝাল দিয়ে দিই। নর্মাল মুসুর ডাল হলে হয়তো ধনিয়া পাতা দিতাম। আর এই যে এটা আমার তরকারিটা, ওই তরকারিটার ফাইনাল লুক, সব কিছু দিয়ে চিকেন দিয়ে সবজি, এটা ভাত বা রুটি দিয়ে ইভেন শুধুও খাওয়া যাবে সালাদ দিয়ে। এই তো সবাইকে খাইয়ে দেয় এবং পূর্ণকে ঘুম পাড়িয়ে তারপর এদিকে 5টার মতো বেজে গেল, আমরাও খাওয়া দাওয়া শেষ করে নিলাম, যেহেতু আমি 5টা থেকে 5:30 এর পরে আর খাই না, ম্যাক্সিমাম 6টা। তারপর কিচেন টিচেন ক্লিন করে নিয়ে একটু বসলাম, দেশেও একটু ফোনে কথা বললাম, বাবা মার খবর নিলাম কেমন আছে। এরপর মেয়ের হচ্ছে ওর একটু বান্ধবীর বাসায় খেলতে গেল, বললো আমি কিছুক্ষণ খেলে চলে আসবো পাশের বাসায়। আর বাসার সামনে অন্যান্য বাসার বাচ্চাদের সাথেও খেলে। আমি ফাঁকে ওদের জন্য ডিনারের জন্য আমার মেয়ে বললো চিকেন নুডলস খাবে, এটা যেহেতু ঝামেলাবিহীন ওদের খাওয়াতে সমস্যা নেই,
আজকে যেহেতু ছুটির দিন বাসায় ভাতই খেয়েছে দুপুরবেলা, এখন ভাবছি ওদের জন্য একটু চিকেন নুডলস করব। তো চিকেন নুডলসটা আমি করে নিচ্ছি। এই ফাঁকে এই যে কোনো বিরতি নেই, একবার কিচেন ক্লিন করে একটু বসে আবার এসে রান্না করতে, আবার রাতের জন্য করছে। একটার পর একটা রান্না খাওয়া মানে পরপর কাজ থাকে, তার মধ্যে কাপড় চোপড় তোলা, ওগুলাকে আবার ফোল্ড করা। এই এই যে আমি জাস্ট সিম্পল ওদের জাস্ট চিকেনটা ভাজি করে এর মধ্যে মশলা যেগুলোই থাকে নুডলসের প্যাকেটে, আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করি নাই, এগুলোই দিয়েছি। ইভেন ওখানে একটু সুইট চিলি সস থাকে সেটাও দিই নাই, কারণ ওরা তো খেতে পারবে না। মেয়েকে নিয়ে আসলাম, ওর ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস করলো, তারপর ওদের খাওয়ালাম, দেন বেডে নিয়ে এসে ওদের ঘুম পড়ালাম। বড় 2টা দিন পর উইকেন্ড আমার এভাবেই কাটালাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকি।